আমিরুল মুমিনিনের কাছ থেকে চলে গেলেন। আমিরুল মুমিনিনের কাছ থেকে চলে যাওয়ার পরে গভর্নরের কাছে গিয়ে যখন এই স্বর্ণের মুদ্রাটা, এই পুটলিটা যখন দিলেন, আমিরুল মুমিনিনের এই মুদ্রা পেয়ে সাঈদ ইবনে আমর দলপতিকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের থলি? আমিরুল মুমিনিনের কথা অনুযায়ী দলপতি বলল, ও সাঈদ ইবনে আমের, এটি হচ্ছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে আমিরুল মুমিনিন আপনাকে আপনার পরিবার পরিচালনা করার জন্য। গভর্নর হাতে পেয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো চাইনি সম্পদ, কারণ সম্পদ হলে অহংকার বাড়ে, সম্পদ হলে আল্লাহর দিক থেকে, সম্পদ হলে আল্লাহর দিক থেকে মনোভিশন কমে যায়। এই সম্পদের হিসাব করতে করতে অনেকের জীবনটা পার হয়ে যায়। আমার কত কোটি টাকা রয়েছে, এই সম্পদের হিসাব কিন্তু বিশাল। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সম্পদশালী মুমিনের চেয়ে একজন গরিব মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 500 বছর কম নয়। একজন গরিব মুমিন যদি 500 বছর আগে জান্নাতে ঢুকে যায়, 500 বছর আগে জান্নাতের আরাম আয় বেশি ভোগ করলো। আর আপনি আমি দুনিয়ার ভিতরে সম্পদশালী হওয়ার কারণে 500 বছর পরে যদি মুমিন হই, যদি মুনাফিক হয়ে মরি, তাহলে তো আর জান্নাতে যাওয়া যাবে? তাহলে তো জান্নাত পাওয়া যাবে না। কাফের হলে জান্নাত যাওয়া যাবে না। ঈমান যদি হারিয়ে দুনিয়া থেকে বিদায় হই, নাম ছিল আমার কফিলউদ্দিন, কিন্তু না, কফিলউদ্দিন হইলে কি হবে? আপনার নাম মুসলমান হলে যদি মৃত্যুর সময় আপনি কাফের হয়ে মরেন, তাহলে তো আপনার জান্নাত নাই। আমিরুল মুমিনের পুটলি হাতে নিয়ে ইন্না লিল্লাহ পড়লেন সাঈদ ইবনে আমের। কয়, আমার কাছে দুনিয়া এসেছে, দুনিয়া, আমি তো দুনিয়া চাই না, আমি দুনিয়া দিয়ে কি করব? সাঈদ ইবনে আমের বলেন, স্ত্রীর কাছে গিয়ে পরামর্শ করলেন, আমিরুল মুমিনের পক্ষ থেকে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা এসেছে হাদিয়া পরিবার পরিচালনা করার জন্য। আমি তোমার কাছে পরামর্শ করতে এসেছি যে আমার মন চাই এই স্বর্ণ মুদ্রা আমি ব্যবহার করব না। এই স্বর্ণ মুদ্রাগুলো আমার শহরের যত গরিব মিসকিনগুলো রয়েছে, গরিব দুঃখীগুলো রয়েছে, যারা খাইতে পায় না, আমি সকলকে আমার এই স্বর্ণ মুদ্রাগুলো তাদেরকে আমি বিলি করে দিতে চাই, দান করে দিতে চাই। ও স্ত্রী, সব সময় তো কষ্ট করো, এই কারণে তোমার কাছে আমি পরামর্শ করে এসেছি, পরামর্শ করতে চাই তোমার কাছে, তুমি কি বলো? যেমন স্বামী তেমন স্ত্রী বলতেছে, যাও যাও, তোমার যেহেতু মন চায় 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমের গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ, কতটা গরিব ছিলেন জানেন? এই সাঈদ ইবনে আমের গভর্নর থাকাকালীন আমিরুল মুমিনিন একদিন ওই শহরে ঘুরতে গেছেন, শহরের আনাচে কানাচে ঘুরতেছেন, মানুষদের সাথে কথা বলতেছেন, তোমাদের আমি যে গভর্নর পাঠিয়েছি, আমি বাদশার পক্ষ থেকে যে এমপিকে পাঠিয়েছি, এমপি কি তোমাদের সাথে ভালো আচরণ করে? এই কথা যখন বলছে, এলাকায় ঘুরে এক জায়গায় গিয়ে আমিরুল মুমিনিন বসেছে, এলাকার লোকজনকে সকলকে ডেকেছে যে এলাকার লোকজন আসো, তোমাদের সাথে একটু মত বিনিময় করি, পরামর্শ করি কিভাবে দেশ চালানো যায়। আমিরুল মুমিনিনের ডাকে এলাকার জনগণ সবাই সমবেত হয়ে গেছে। এবার আমিরুল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আন
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود شريف পড়ি اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া তানা আদায় করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুস্থতা দান করে আল্লাহর ঘর পবিত্র মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু আলোচনা বলা এবং শোনার সুযোগ দান করে দিতেছেন। এজন্য আমরা প্রাণ খুলে সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান আদায় করব। সকলে বলি আলহামদুলিল্লাহ। আবারও সংক্ষেপে দুরূদ ও সালাম পড়তেছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, সকল মাখলুকের ভিতর থেকে একমাত্র জিন এবং ইনসানকে সুবুদ্ধি এবং কুবুদ্ধি দুইটা জিনিস, এই দুই জিনিস দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন। শুধু মানুষ নয়, জিনকেও। আর যত দুনিয়ার ভিতরে যত প্রাণী রয়েছে এগুলো শুধু কুবুদ্ধি, এতে সুবুদ্ধি নেই। আর এক প্রকার সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটাকে বলা হয় ফেরেশতা। ফেরেশতাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বুদ্ধি দিয়ে তৈরি করেছেন, যেটা হচ্ছে শুধু সুবুদ্ধি, ওদের কুবুদ্ধি নাই। কেমনে আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করা যাবে, ভালো কাজ শুধু। এই মানুষ এবং জিন জাতির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সুবুদ্ধি এবং দুইটাই দিলেন। দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা হক তৈরি করে দিলেন। কয়টি? দুইটি হক। একটি হচ্ছে আল্লাহর হক, আর একটা হচ্ছে বান্দার হক।
হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটের পিছনে পিছনে যাইতেছি, তিনি এক উটে যাচ্ছেন, আমি আরেকটিতে যাচ্ছি। কিছু দূর যাওয়ার পরে রাসূল বলতেছে, মুআজ জানো বান্দার উপর আল্লাহর হক কি আর আল্লাহর উপরে বান্দার হক কি জানো? মুআজ বলে, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তো শোনো মুআজ, বান্দার উপর আল্লাহর হক কি? বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেইভাবে চলবে, তার ইবাদত করবে। তারপরে বলতেছি, তাহলে আল্লাহর উপর আবার বান্দার হক কি? কয় আল্লাহর উপরে বান্দার হক হলো যদি বান্দা আল্লাহ তাআলার ইবাদত করতে পারে, আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে, শিরক না করে, শরিক স্থাপন না করে, তাহলে আল্লাহর উপরে বান্দার হক হচ্ছে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ কইবেন না? একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে কি আল্লাহর হক। একটা হচ্ছে হুকুকুল্লাহ আর একটা হচ্ছে হুকুকুল ইবাদা। এই হুকুকুল ইবাদাতের ভিতরে এক প্রকার হক হচ্ছে রাষ্ট্রের সম্পদের উপরে জনগণের হক। কি? রাষ্ট্রের সম্পদের উপরে জনগণের হক। কোন দেশের প্রেসিডেন্টের উপরে দেশের জনগণের হক থাকে, আর প্রেসিডেন্টেরও দায়িত্ব থাকে জনগণকে কিভাবে পরিচালনা করতে হবে, এটা দায়িত্ব প্রেসিডেন্টের। এখন যদি বান্দার হক যেটা প্রেসিডেন্ট আদায় করতে হবে, যেন দেশের ভিতরে কোনো জিনা ব্যভিচার, সুদ, ঘুষ, চুরি, লুটরাজ, সন্ত্রাস, অর্থাৎ এক কথায় আল্লাহর যত বিধিবিধানগুলো রয়েছে এগুলো পালনের ব্যাপারে জনগণকে উদ্বৃত্ত করা, জনগণকে এই দিকে আল্লাহর দিকে ধাপিত করা, সেটা যেইভাবেই হোক, আইনের মাধ্যমে হোক আর যেইভাবেই হোক, এটা সরকারের দায়িত্ব। কিন্তু এটা কোন সরকারের দায়িত্ব? কোনো মুশরিক সরকার করবে এটা? কোনো কাফের সরকার করবে? ইন্ডিয়ান সরকার, মোদি, সে কি মুসলমান? হিন্দু? কোরআনের দৃষ্টিতে সে কাফের। কাফের তো আর ইসলাম প্রতিষ্ঠা করবে না। তাহলে মুসলমান যে সরকার রয়েছে, শাসক রয়েছে, সেই শাসকের দায়িত্ব কি? প্রতিষ্ঠা করা, ইসলামকে প্রতিষ্ঠা করা, দুনিয়ার জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা। এটা যদি না করে তাহলে কি হবে? আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে সেই সরকারে। এটা কি শুধু সরকারের বেলায় না, এটা এমপির ক্ষেত্রেও। যেই এমপি, যেই মন্ত্রী, মিনিস্টার যেই এলাকা নিয়ে দখল করে আছে তার দায়িত্ব। শুধু এমপিরও নয়, যেই ইওনো যেই এলাকা নিয়ে, যেই থানা নিয়ে দখল করে আছে তার সেটার দায়িত্ব। যেই জেলা প্রশাসক, ডিস্ট্রিক্ট অফিসার, তার সেই জেলার দায়িত্ব। যে উপজেলা চেয়ারম্যান রয়েছে তার দায়িত্ব পুরো উপজেলাকে
যে ইউনিয়নের চেয়ারম্যান রয়েছে তার দায়িত্ব ওই এলাকার ভিতরে, ওই ইউনিয়নের ভিতরে মানুষ কিভাবে চলতেছে সেটা পরিচালনা করা। যদি সে মুসলমান হয়, ইসলাম অনুযায়ী প্রতিষ্ঠা করা। শুধু চেয়ারম্যান নয়, মেম্বার যে ওয়ার্ড নিয়ে দখল করে আছে, তার আইন ক্ষমতা নিয়ে দখল করে বসে আছে, তার দায়িত্ব এটা প্রতিষ্ঠা করা। শুধু মেম্বার নয়, এলাকার ভিতরে যারা মাতব্বর থাকবে, দেওয়ানি থাকবে, যারা সমাজের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যায়, যারা মানুষের ভিতরে সমস্ত ঝগড়া ফাসাদগুলো কি করে দেয়, মীমাংসা করে দেয়, এদেরও দায়িত্ব এটা। শুধু তাদের, প্রত্যেক ফ্যামিলির ভিতরে যার দায়িত্ব রয়েছে, পরিবারের কর্তা পিতা যিনি থাকে, মুরব্বী থাকে, তার দায়িত্ব হলো পরিবারের ভিতরে এটা প্রতিষ্ঠা করা। হুকুকুল্লাহ, বান্দার হক। আপনি মুরব্বী, বাড়ির ভিতরে সমাজকর্তা, আপনি পরিবারের ভিতরে কর্তা, আপনি একাই বাঁচার জন্য সকাল বিকাল তসবিহ পাঠ করবেন, আর আপনার মেয়ে গার্ডেনে গিয়ে আড্ডা দেবে। আপনি সমাজকর্তা, আপনার ছেলে জুয়া খেলবে। আপনি পরিবারের গার্ডিয়ান, আপনার ছেলে ফেন্সিডিল ইয়াবা সেবন করবে। আপনি চেয়ে চেয়ে দেখবেন, তাকে বারণও করবেন না, চেষ্টাও করবেন না তাকে ফেরানোর জন্য। আপনার তাসবিহ কাজে লাগবে না। যদি আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে যদি তারপরও আপনার সন্তান ফিরে না আসে, তবু আল্লাহর দরবারে তো আপনি উত্তর এতটুকু দিতে পারবেন যে আল্লাহ, আমি চেষ্টা করেছি। তবে কি আল্লাহর দরবারে মাপ পাইতে পারবেন। কিন্তু চেষ্টাটা কেমন হবে? চেষ্টাটা কেমন হবে? আপনি কি কোনোদিন বলেছেন যে আমার ছেলে মেয়েগুলোকে যে বাবা আসো, তুমি যেই কাজগুলো করতেছো এই কাজগুলো ঠিক নয়? আপনি সবসময় বলবেন না, কারণ সন্তান আদি বড় হয়ে গেলে সবসময় কথা বললে তারা শুনতে চায় না, তাদের ভিতরে এটা ভালো লাগে না। তাদেরকে সামনে ডাক দিয়ে নিয়ে বসবেন, সুন্দর একটা খাওয়ানোর আয়োজন করবেন, খাবার বসবে, খাবারের মধ্যে খাবার শেষ হলে বা খাবারের আগেই বলবেন যে তোমাদের সাথে আমার কিছু একটা আলোচনা আছে। খাবারের মুহূর্তে কিন্তু সবার মনটা কিন্তু বাবা বাটা ডাকছে, অবশ্যই তার ভিতরে ভালো একটা দিল থাকবে। তখন কথাটা বললে যদি কোরআন আল্লাহর ভয় দেখিয়ে বলা হয়, অবশ্যই সেই ছেলেটা পালন করার চেষ্টা করবে। কিন্তু আমরা কয়দিন করেছি? তাহলে আল্লাহর দরবারে হিসাব কি দিব? হুকুকুল্লাহর ব্যাপারে, আমার সন্তানের ব্যাপারে, আমার মেয়ের ব্যাপারে, আমার স্ত্রীর ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে আমি কি হিসাব দেব? হিসাব দেওয়ার তো কোনো বুদ্ধি নাই। আজকে দেশের ভিতরে যত সংকট, এই সংকট শুধু হুকুকুল্লাহ, বান্দার হক আদায় করার না করার কারণে এক এলাকার মানুষ পানিতে ডুবে মরে, আর এক এলাকার মানুষ মুছে তেল দিয়ে ঘুমায়, আর কি কোরমা পোলাও বিরিয়ানি খায়। যদি মুসলমানের হক আদায় করত, তাহলে এক এলাকার মুসলমানের কষ্ট হলে আর এক এলাকার মুসলমান সেই কষ্টকে নিবারণ করার জন্য চেষ্টা করত। কিন্তু সেটা কি হচ্ছে? বরঞ্চ নয়, কি হচ্ছে? অন্যের সম্পদ কিভাবে গ্রাস করা যাবে, কিভাবে খাওয়া যাবে, এই চেষ্টায় মানুষের জীবনকে অতিবাহিত করে দিচ্ছে। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাকুলু ফারীকুম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা নিজেদের মধ্যে তোমাদের অন্য ভাইয়ের সম্পদগুলো গ্রাস করো না, ভক্ষণ করো না অবৈধভাবে।
এবং কি ভোগ করার উদ্দেশ্যে কোনো ঘুষখোরকে, কোনো বিচারককে ঘুষ দিয়ে তোমার যেই সম্পদটা তোমার নয় ওই সম্পদটাও ভোগ করার চেষ্টা করিও না। এখন তো দেখা যায় সম্পদ আমার নয়, সম্পদ অন্য জনের আমি জোর করে ভোগ দখল করতেছি এবং এটাকে আমার ভিতরে রাখার জন্য, আমার ভিতরে রাখার জন্য বিচারককে টাকা ঘুষ দিয়ে 1 লাখ যাক 2 লাখ যাক সম্পদ ভোগ করার কারণে, সম্পদ ভোগ করার নিমিত্তে ঘুষ দিয়ে নিজের ওই অন্যের সম্পদটা ভোগ করার জন্য পদ্ধতি খুঁজে নেয়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই জিনিসটা তোমরা করবা না, করলে কি হবে? এই কথা তো বলাও যায় না সমাজের ভিতরে, দেশের ভিতরে, রাষ্ট্রের ভিতরে বলাও যায় না। এই কথা যদি বলে অনেক ইমাম সাহেবের চাকরি পর্যন্ত চলে যায়। গত 2 দিন আগে মিডিয়ায় দেখলাম কোনো এক মসজিদের ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে তার চাকরিকে চাকরিচ্যুত করে দিয়েছে, চাকরি থেকে বাধ্য দিয়েছে। যেই সমাজের ভিতরে কিছু লোক প্রতিবাদও করেছে, প্রতিবাদ করার কারণে ওই পরিবারগুলোকেও সমাজ থেকে সমাজচ্যুত করে দেওয়া হয়েছে। আপনি আমি কুরআনুল কারীমের আইন তো মানি না, না মানলেও কুরআনুল কারীমের কথা শুনলেও আপনার অন্তরের ভিতরে যদি জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা যদি কুরআনুল কারীম সহ্য করতে না পারে, কুরআনুল কারীমের আয়াত নিজের ভিতরে ভালো না লাগে, কুরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করে বুঝে শুনে ওই ব্যক্তির ঈমান থাকবে না। আর আমি একটি গুনাহ করতেছি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতেছি, কিন্তু বাঁচতে পারতেছি না। যে মানুষগুলো গুনার দিক থেকে বাঁচানোর জন্য কথা বলে, এই লোকগুলোর উপরে যদি আরো নির্যাতন আসে, তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা সে সরাসরি কোরআনের বিরুদ্ধেই নেমে গেল। আর যেই ব্যক্তি কোরআনের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিবে, ওই ব্যক্তি তো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর বান্দা তো টিকতে পারবে না, দুনিয়ার বুক থেকে জাহান্নামের কীট হয়ে এই দুনিয়া থেকে বিদায় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে লোক আছে এখনো এরকম, যারা কোরআনুল কারীমকে মানে না। নাম মুসলমান, রহিমউদ্দিন, সলিমউদ্দিন, এত সুন্দর সুন্দর নাম দিয়ে সুন্দর দিছে এলাকার ভিতরে, কিন্তু তার ভিতরে ইসলামের তো গুণগান নাই। যদি কেউ করে তাকেও টিটকারি মারে, এইরকম লোক আছে না নাই? তবে দুনিয়ার মানুষ চিন্তা করো, একবার খেয়াল করো, তুমি আমি মুসলমান, দাবি করি মুসলমান, কিন্তু না না, তোমার আমার মুসলমানিত্ব কেমন? এই মুসলমানিত্ব কখনো দাম হবে না। সম্পদের প্রতি মায়ায় মোহাব্বতে জীবনটা পার করে দিলে হবে না। দুনিয়ার শাসকবর্গ, মুসলিম দেশ, প্রায় মুসলিম দেশের কান্ট্রিগুলোতে এই রকম অবাধ অবিচার ধরেই চলছে, হচ্ছে। বাধা তো পড়ছেই না, তারা তো বাধা দেওয়ার চিন্তাও করতেছে না। আল্লাহর হুকুম আল্লাহর জমিনে বাস্তবায়নের চেষ্টাও করে না, দেশের সরকারও করে না। এমপি, মন্ত্রী, মিনিস্টার যারা বড় বড় পদ দখল করে আছে,
তারাই বরঞ্চ এই জনগণের সম্পদকে আত্মসাৎ করে অডেল সম্পদ। বাংলাদেশ ব্যাংকগুলোতে এমন দেখা যায়, এমনও মন্ত্রীর, এমনও সম্পদশালীর এত কোটি কোটি টাকা দেশে তো আছে, এবং কি বিদেশের সুইস ব্যাংকের ভিতরেও টাকার অভাব নাই, আছে না নয়? এইরকম অভাব নাই। দেশের ভিতরে টাকা লুট করে করে বিদেশে এত পরিমাণে দালান কোঠা তৈরি করছে, এত বাড়িঘর করেছে, দেশের ভিতরে টাকা সংকট, দেশের মানুষ না খেয়ে মেরে পথে ঘাটে ঢাকা শহরের ভিতরে দেখলেই দেখা যায় রাস্তার কিনারায়, সকালবেলা গিয়ে দেখবেন রাস্তার কিনারায় থাকার জায়গা নেই, রাস্তার পাশে একটি ওই রাস্তার রোডের উপরে শুয়ে শুয়ে জীবন কাটিয়ে দিচ্ছে বছরের পর বছর। আর মুসলমান শাসকবৃন্দ মুছে তেল দেয় আর ঘুমায়। যেই দিন আল্লাহর হাতে ধরা পড়ে যাবে এগুলো, সেই দিন কিন্তু আর এই মুছে তেল দেওয়া চলবে না। যেই দিন আল্লাহ পাক ধরবেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা বড় ধরা, যেই দিন ধরবে সেই দিন আর পালানোর কোনো জায়গা থাকবে না। মুসলমানের তো এইরকম হওয়া দরকার, মুসলমান তো এইরকমই হয়। যেই মুসলমান শাসক বর্গ কেমন ছিল? নবীজি চলে গেছেন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তার জামানায় অর্ধেক দুনিয়ার প্রায় রাজত্ব করেছেন হযরতে ওমর। এই অর্ধেক রাজত্বের ভিতরে পুরো রাজত্ব তো একাই তো সম্ভব নয়। বাংলাদেশের যেমন এক এক জেলায় এক একটি করে এক একটি আসনে মন্ত্রী মিনিস্টার বসে আছে, ওই রকম ওমরের জামানাতেই হিমসের একজন গভর্নর ছিল, নাম ছিল সাঈদ ইবনে আমের। এই সাঈদ ইবনে আমের এমন আল্লাহ ছিল, যেই সাঈদ ইবনে আমের যতটুক বাইতুল মাল থেকে ভাতা পেত, চাকরির হিসেবে ভাতা পেত, এই চাকরির ভাতা দিয়ে কিছু নিজের পরিবারের জন্য খরচ করেছে, কিছু টাকা নিজের জন্য রেখেছে, কিছু আর যতটুকু ছিল প্রত্যেক মাসে মাসে ওই টাকাগুলো সাঈদ ইবনে আমের কি করত, গরিব মিসকিনদের মাঝে বিলি করে দিত। এমন অবস্থায় দিন চলছে। খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই মদিনার রাজত্বে আছেন। এমন একদিন হিমস থেকে কিছু লোক আমিরুল মুমিনিনের কাছে গেছেন। আমিরুল মুমিনিনের কাছে গিয়ে বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমরা হিমস থেকে এসেছি, হিমস শহর থেকে আমরা কিছু আপনাকে জানাতে এসেছি। আমাদের দেশের বাদশাহ, আমার দেশের গভর্নর, তার জীবন পরিচালনার আপনার সম্মুখে কিছু আলোচনা করতে এসেছি। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দলের সঙ্গে আলোচনা করতেছে। এমনই অবস্থায় আলোচনার শেষ পর্যায়ে হযরতে ওমর বলতেছে, ও দলপতি, আপনার দেশের ভিতর থেকে কিছু গরিব মানুষের নাম লিখে দেন, যেই গরিব মানুষগুলোকে আমার এই মদিনার বাইতুল মাল থেকে কিছু আমি দান করব, গরিব মানুষগুলো যেন একটু ভালো চলতে পারে, একটি লিস্ট দেন। দলপতি হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে একটি লিস্ট তৈরি করলেন, যেই লিস্টের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে দেওয়ার পরে দেখতেছেন ওমর
ওই গরিব মানুষের নাম পড়তে পড়তে একটি নামও এসেছে, যেই নামটি হচ্ছে সাঈদ ইবনে আমের। একটি দেশের গভর্নর, এক রাজ্যের এক শহরের গভর্নর এত গরিব যে শহর থেকে প্রতিনিধি দল গিয়ে আমিরুল মুমিনিনকে লিস্ট দিচ্ছেন, গরিব মানুষের লিস্ট, যেই লিস্টের ভিতরে একজন গভর্নরের নামও পড়ে যায়। আর আমার দেশের গভর্নরদেরকে দেখলে, এমপিদেরকে দেখলে তাদের নাকি 10টা 20টা 50টা বাড়ি, কত লক্ষ কোটি টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে, তাদের হিসাব করার সময় নাই। অথচ তার এলাকার ভিতরে গরিব মানুষ না খেয়ে নিবৃত মরে যাচ্ছে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেওয়ার সুযোগ আসেনি? কথা বলেন না, আছে নেই? আপনার এই এলাকাতে এমনও কিছু লোক আছে যারা অনেক সময় ভালো খাদ্য পায় না, ভালো টাকা পয়সার অভাবে সন্তানকে লেখাপড়া করাইতে পারে না, অথচ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এমন মন্ত্রী মিনিস্টার আছে যিনি সুখে শান্তিতে বসে আছে, এলাকায় খোঁজখবর নেওয়ার মতো তার সুযোগ হয় না। ভোট আসলে সবই আসে, কথা বলেন ঠিক কিনা? দরকার পড়লে তখন এসে পাও ধরে, দরকার শেষ, আমি এখন শাহিন শাহ, আমি আছি রাজত্বে, আমার দেখার সময় নেই। না না, মুসলমান মন্ত্রী মিনিস্টার মুসলমান, সরকার মুসলমানের তো এইরকম হওয়ার কথা নয়। আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে যখন এই লিস্ট দিয়ে দেওয়া হলো, এই লিস্ট পাওয়ার পরে হযরত আমিরের নামটাও যখন চলে আসলো, আমিরের নাম দেখার পরে আমিরুল মুমিনিন হযরত ওমরের চক্ষু দিয়ে জল করে পানি ঝরছে। সেই পানি ঝরার কারণে আমিরুল মুমিনিন এতটাই মনক্ষুণ্ণ হলেন যে একজন দেশের গভর্নর কতটা আল্লাহ ভীরু হলে, এত গরিব হলে লিস্টের খাতায় একজন গভর্নরের নাম উঠে আসে। আমিরুল মুমিনিন দলপতিকে বললেন, ও দলপতি, তোমাকে আমি 1000 স্বর্ণ মুদ্রা দিচ্ছি, এই 1000 স্বর্ণ মুদ্রা নিয়ে সাঈদ ইবনে আমরের কাছে দিবা, তার পরিবার পরিজন চালানোর জন্য, তার হাত খরচ চালানোর জন্য দিবা। দেওয়ার পরে যখন দলপতি আমিরুল মুমিনিনের কাছ থেকে চলে গেলেন, আমিরুল মুমিনিনের কাছ থেকে চলে যাওয়ার পরে গভর্নরের কাছে গিয়ে যখন এই স্বর্ণের মুদ্রাটা, এই পুটলিটা যখন দিলেন, আমিরুল মুমিনিনের এই মুদ্রা পেয়ে সাঈদ ইবনে আমর দলপতিকে জিজ্ঞাসা করলেন, এটা কিসের থলি? আমিরুল মুমিনিনের কথা অনুযায়ী দলপতি বলল, ও সাঈদ ইবনে আমের, এটি হচ্ছে 1000 স্বর্ণ মুদ্রা দিয়েছে আমিরুল মুমিনিন আপনাকে আপনার পরিবার পরিচালনা করার জন্য। গভর্নর হাতে পেয়ে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো চাইনি সম্পদ, কারণ সম্পদ হলে অহংকার বাড়ে, সম্পদ হলে আল্লাহর দিক থেকে, সম্পদ হলে আল্লাহর দিক থেকে মনোভিশন কমে যায়। এই সম্পদের হিসাব করতে করতে অনেকের জীবনটা পার হয়ে যায়। আমার কত কোটি টাকা রয়েছে, এই সম্পদের হিসাব কিন্তু বিশাল। এজন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সম্পদশালী মুমিনের চেয়ে একজন গরিব মুমিন 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 500 বছর কম নয়। একজন গরিব মুমিন যদি 500 বছর আগে জান্নাতে ঢুকে যায়, 500 বছর আগে জান্নাতের আরাম আয় বেশি ভোগ করলো। আর আপনি আমি দুনিয়ার ভিতরে সম্পদশালী হওয়ার কারণে 500 বছর পরে যদি মুমিন হই, যদি মুনাফিক হয়ে মরি, তাহলে তো আর জান্নাতে যাওয়া যাবে?
তাহলে তো জান্নাত পাওয়া যাবে না। কাফের হলে জান্নাত যাওয়া যাবে না। ঈমান যদি হারিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে, নাম ছিল আমার কফিলউদ্দিন, কিন্তু না, কফিলউদ্দিন হইলে কি হবে? আপনার নাম মুসলমান হলে যদি মৃত্যুর সময় আপনি কাফের হয়ে মরেন, তাহলে তো আপনার জান্নাত নাই। আমিরুল মুমিনিনের পুটলি হাতে নিয়ে ইন্না লিল্লাহ পড়লেন সাঈদ ইবনে আমির। কয় আমার কাছে দুনিয়া এসেছে, দুনিয়া, আমি তো দুনিয়া চাই না, আমি দুনিয়া দিয়ে কি করব? সাঈদ ইবনে আমির বলেন, স্ত্রীর কাছে গিয়ে পরামর্শ করলেন, আমিরুল মুমিনিনের পক্ষ থেকে আমার কাছে 1000 স্বর্ণ মুদ্রা এসেছে হাদিয়া পরিবার পরিচালনা করার জন্য। আমি তোমার কাছে পরামর্শ করতে এসেছি যে আমি, আমার মন চাই এই স্বর্ণ মুদ্রা আমি ব্যবহার করব না। এই স্বর্ণ মুদ্রাগুলো আমার শহরের যত গরিব মিসকিনগুলো রয়েছে, গরিব দুঃখীগুলো রয়েছে, যারা খাইতে পায় না, আমি সকলকে আমার এই স্বর্ণ মুদ্রাগুলো তাদেরকে আমি বিলি করে দিতে চাই, দান করে দিতে চাই। ও স্ত্রী, সব সময় তো কষ্ট করো, এই কারণে তোমার কাছে আমি পরামর্শ করে এসেছি, পরামর্শ করতে চাই তোমার কাছে, তুমি কি বলো? যেমন স্বামী তেমন স্ত্রী বলতেছে, যাও যাও, তোমার যেহেতু মন চায় 1000 স্বর্ণ মুদ্রা সাঈদ ইবনে আমির গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলেন। সুবহানাল্লাহ! কতটা গরিব ছিলেন জানেন? এই সাঈদ ইবনে আমির গভর্নর থাকাকালীন আমিরুল মুমিনিন একদিন ওই শহরে ঘুরতে গেছেন, শহরের আনাচে কানাচে ঘুরতেছেন, মানুষদের সাথে কথা বলতেছেন, তোমাদের আমি যে গভর্নর পাঠিয়েছি, আমি বাদশার পক্ষ থেকে যে এমপিকে পাঠিয়েছি, এমপি কি তোমাদের সাথে ভালো আচরণ করে? এই কথা যখন বলছে, এলাকায় ঘুরে এক জায়গায় গিয়ে আমিরুল মুমিনিন বসেছে, এলাকার লোকজনকে সকলকে ডেকেছে যে এলাকার লোকজন আসো, তোমাদের সাথে একটু মত বিনিময় করি, পরামর্শ করি কিভাবে দেশ চালানো যায়। আমিরুল মুমিনিনের ডাকে এলাকার জনগণ সবাই সমবেত হয়ে গেছে। এবার আমিরুল মুমিনিন বিভিন্ন কথার পরে এবার জনগণকে জিজ্ঞাসা করতেছে, ও জনগণ, আমি তো তোমাদের দেশের আমিরুল মুমিনিন, যদি সঠিকভাবে আমিরুল মুমিনিনের রাজত্বের বাদশাহীর দায়িত্ব পালন করতে না পারি, যিনি কহার, কিয়ামতের ময়দানে যেই দিন কহার রূপ ধারণ করবে আমার মালিক, সেই দিন যদি আমি জালেম বাদশাহ হিসেবে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাই, ওই আল্লাহর জাহান্নাম তো আমি সহ্য করতে পারবো না। বলো তোমাদের কার কোন সমস্যা রয়েছে? আর বলো, এই তোমার যে গভর্নর দিয়েছি, এই গভর্নরের আচরণ তোমাদের কাছে কেমন লাগে? গভর্নরের বিরুদ্ধে তোমাদের কোনো অভিযোগ আসেনি? সকলে একসঙ্গে সমচ্ছরে উচ্চারণ করে দিল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নরের ভিতরে কোনো দিকেই এইরকম অভিযোগ না থাকলেও 4টি জিনিসের ব্যাপারে তার প্রতি আমাদের জুলুম, আমাদের অভিযোগ রয়েছে। 1 নাম্বার, আমাদের গভর্নর প্রতিদিন অফিসে আসেন দেরি করে, তার যে কর্মস্থল, তিনি যে ভাতা গ্রহণ করেন, প্রতিদিন তিনি দেরি করে অফিসে আসেন, এটা একটা অভিযোগ আমিরুল মুমিনিন। দ্বিতীয় অভিযোগটা শুনতে চান? দ্বিতীয় অভিযোগটা জনগণ বলতেছে, আমিরুল মুমিনিন, দ্বিতীয় অভিযোগ হচ্ছে তিনি প্রতি মাসে একদিন আমাদের সঙ্গে দেখা করেন না, আমাদের খোঁজ খবর নেন না। আমিরুল মুমিনিন এবার তৃতীয়বার বললেন, তৃতীয় অভিযোগটা বলো। বলছে, রাতের বেলা আমাদের গভর্নরকে যদি আমরা ডাক দেই, তার কোনো ডাকে সাড়া পাই না। চতুর্থটা হচ্ছে আমিরুল মুমিনিন মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়, তার কোনো জ্ঞান থাকে না, হুঁশ থাকে না। এই 4টি অভিযোগ আমিরুল মুমিনিন
মুমিনিন, আমাদের গভর্নরের প্রতি আমাদের। এবার আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার অন্তরের ভিতরে রাগ উঠে গেছে যে যেই গভর্নরকে ভালো হিসেবে আমি পাঠিয়েছি, আমার গভর্নরের বিপক্ষে কেন জনগণ অভিযোগ দিয়েছে। এবার হযরত ওমর সাঈদ ইবনে আমরকে বলতেছে, ও সাঈদ ইবনে আমর, তোমাকে তো গভর্নরের দায়িত্ব দিয়েছি, তুমি কেন এই রকম মানুষের জনগণের সঙ্গে আচরণ করো? কেন তুমি অফিসে দেরি করে আসো? তোমাকে নির্দিষ্ট টাইমে তারা পায় না, কাজকর্ম আসলে তোমাকে সময় মতো পায় না, তাদেরও তো কাজ রয়েছে, তারা কেন তোমার জন্য বসে থাকে? এবারে সাঈদ ইবনে আমর বলেন, ও আমিরুল মুমিনিন, আমার কোনো কাজের খাদেম নাই, আমার স্ত্রীর সঙ্গে আমার কাজের সহযোগিতা করতে হয়। আমি গরিব হওয়ার কারণে, টাকা পয়সা না থাকার কারণে, স্ত্রীকে সহযোগিতা করার কারণে, খাদ্যে সব কিছুতে সহযোগিতা করার কারণে আমার একটু অফিসে আসতে দেরি হয়ে যায়। এবার আমিরুল মুমিনিন বলে, ও সাঈদ ইবনে আমর, দ্বিতীয় অভিযোগটা কি তোমার? তুমি রাতের বেলা কেন জনগণের সাড়া দাও না? সাঈদ ইবনে আমর বলে, ও আমিরুল মুমিনিন, আমাকে যেই দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করতে পারি, তবে আল্লাহর দরবারে আমার হিসাব দিতে হবে। সারা দিন আমি আল্লাহর কোনো কাজকর্মে কোনো সুযোগ পাই না, আমার আল্লাহকে ভালো করে একটা সিজদা দেওয়ার সুযোগ আমি পাই না। কিন্তু আমি আমার এই রুটিন করে নিয়েছি, যখন রাত্রি এসে যায়, সারাদিন জনগণের যত কাজকর্ম রয়েছে সবগুলো আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পাই করে করি। আর রাত্রি ভাগটি আমি এমনভাবে রুটিন করেছি, সারাদিন আমার মালিকের সঙ্গে কথা বলতে না পারলেও রাত্রিভর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মালিকের সঙ্গে কথা বলি। এই জন্য জনগণের সঙ্গে আমি রাত্রিবেলা কথা বলতে পারি না, আমি সাড়া দেই না, কারণ সারাদিন আমি মাওলা থেকে বিমুখ হয়ে যদি থাকি, মাওলাকে ডাকতে পারি না, ভালো করে জিজ্ঞাসা করতে পারি না। রাত্রিবেলাও যদি এইরকম করে মাওলার থেকে আমার সম্পর্ক যদি দূরত্ব হয়ে যায়, এখনো যদি আমার ইন্তেকাল হয়ে যায়, মালিকের কথা অনুযায়ী, মালিকের দূরে থেকে যদি আমি চলে যাই, মালিকের ভালোবাসা যদি আমি না পাই, তবে আমার কিসের গভর্নরগি? এই হচ্ছে ইসলামের শাসকবৃন্দ। আর আমার দেশের শাসকবৃন্দের দিকে তাকালে দেখা যায় খালি আত্মসাৎ, চুরি আর চুরি। এই দেশের ভিতরে 5 টাকা চুরি হলে গরিব মানুষের হাত কেটে দেওয়া হয়, গরিব মানুষকে বেঁধে রাখা হয়, মারধর করা হয়। অথচ এই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা পাচার করে দেওয়া হচ্ছে। রাসূল বলেন, সময় তো আসবে, রাসূলের জবানের কথা বাস্তব প্রমাণ হবে। এটাই সত্যি যে এমনও এক সময় আসবে যে যদি কোনো ব্যক্তি মদ পান করার সময় ওই ব্যক্তির ঈমান চলে যায়, কোনো মুসলমান ব্যক্তি, মুমিন ব্যক্তি যদি মদ পান করে, শরাব পান করে, সঙ্গে সঙ্গে ওই শরাব পানকারীর ঈমান চলে যায়। আবার যদি শরাব পান করার কারণে গুনাহ করেছে, গুনার দরুন যদি আল্লাহর দরবারে তওবা করে, আবার তার ঈমান ফিরে আসে। এই রকম কোনো ব্যক্তি যদি জিনা করে, জিনা করার দরুন আল্লাহর দরবার থেকে মুসলমান হিসেবে তার নামটা কেটে যায়। এই রকম কোনো চুরি ব্যক্তি যদি কোনো মানুষের চুরি করে, চুরি করার সঙ্গে সঙ্গে তার ঈমানটা চলে যায়। ছিনতাইকারীর ছিনতাই করার কারণে তার ঈমানটা চলে যায়। আল্লাহর হাবিব বললেন, এই হাদিসের ভিতরে, বুখারী মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের ভিতরে আল্লাহর হাবিব বলেন,
বলেন যখন ওই ছিনতাইকারী ছিনতাই করবে মানুষগুলো চেয়ে চেয়ে দেখবে ছিনতাই করতেছে, কিছু বলার সাহস পাবে না। কারণ যেই ব্যক্তি ছিনতাই করেছে ধন সম্পদ না হওয়ার কারণে মানুষগুলো শুধু অসহায় অসহায় মানুষের মতো, অসহায় পাখির মতো, চাতক পাখির মতো তাকিয়ে তাকিয়ে দেখবে, কিছু বলার সাহস পাবে না। কারণ হলো যদি কিছু বলে এই গরিব মানুষটার উপরে টর্চার নির্যাতন আসবে। মানুষগুলো চেয়ে চেয়ে দেখবে। রাসূল বলেন এই অবস্থায় কোনো মুসলমানের ঈমান থাকে না, ঈমান চলে যায়। এখন দেখেন রাসূলের হাদিস অনুযায়ী আজকেও দেখেন বিশ্বের বুকে বাংলাদেশের জমিনে হাজার হাজার কোটি টাকা, কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে। বাংলার জনগণ চেয়ে চেয়ে দেখতেছে, কিছু বলার সাহস পায় না, ঠিক না? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে, দেশের জনগণ না খেয়ে মরতেছে। অথচ উত্তরবঙ্গে এখন এই অবস্থায়, কুড়িগ্রাম জেলা আমার জেলাতে মানুষ বন্যার কারণে, ইন্ডিয়ার পানি আসার কারণে এক একজন মানুষের বাড়িঘর তলিয়ে গেছে, থাকার জায়গা নাই, রাস্তার উপরে পানি উঠে গেছে। খোঁজখবর নিয়েছে? নেয় এমপি মিনিস্টার, এমপি মন্ত্রী খোঁজ নাই, নাকে তেল দিয়ে ঘুমায়, মুছে তেল দেয়। আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন না করলে আল্লাহর দরবারে কাজ করে দাঁড়াতে হবে। তো আমি এই জন্যই সকলকে বলবো, আমরা যারাই দায়িত্বশীল রয়েছি, আমি পিতা আমি দায়িত্বশীল, আমি এলাকার চেয়ারম্যান আমি দায়িত্বশীল, আমি মাতব্বর আমি দায়িত্বশীল, আমার এলাকায় অপকর্ম হবে আপনাকে হিসাব দিতে হবে আল্লাহর দরবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এইরকম হিসাব থেকে বাঁচার তৌফিক দান করুন, এবং আত্মসাৎ যেন না হয়, আমার দ্বারা যেন কোনো মুসলমান কষ্ট না পায়, আমার দ্বারা যেন কারো সম্পদ আত্মসাৎ না হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। যদি এটা করে থাকি, করে কিনা মানুষ, ফিরে পাওয়ার বুদ্ধি কি? আমি আত্মসাৎ করেছি মানুষের সম্পদ, কি করব? আমি বেঁচে আছি, যদি সেই লোক বেঁচে থাকে তাহলে আমাকে তার সম্পদ ফিরিয়ে দিতে হবে। তারপরে আল্লাহ দরবারে মাপ চাইতে হবে যে আল্লাহ গুনাহ করেছিলাম, আমি সেই মানুষকে আমার সম্পদ, যার সম্পদকে আমি ভক্ষণ করেছিলাম আমি ফিরিয়ে দিয়েছি। আর যদি সেই সম্পদ ফিরিয়ে দিব, সেই লোক যদি মারা গিয়ে থাকে, তাহলে তার নামে যতটুকু সম্পদ আমি তার আত্মসাৎ করেছি, এই সম্পদগুলোকে গরিব মিসকিনদের মাঝে বিলি করে দিতে হবে, দান করে দিবে তার নামে, আপনার নামে নয়। তার সম্পদ তার নামে, যেহেতু সে নাই, আপনি তার নামে কি করবেন? বিলি করে দিবেন। তাহলে আল্লাহর দরবারে যদি ক্ষমা চান, ক্ষমা পাইতে পারেন। কিন্তু এই ক্ষমা না নিয়ে যদি কিয়ামতের ময়দানে উপস্থিত হন, তবে আপনার ঘরে যদি আপনি নামাজ, রোজা, হজ, যাকাত অনেক কিছু নিয়ে, রাসূল বলেন, রাসূলের হাদিস, যে এক ব্যক্তি কি করবে? নামাজ, এত নামাজ পড়েছে, এত দান করেছে, এত হজ করেছে, এই সমস্ত কিছু নিয়ে আল্লাহর দরবার কিয়ামতের ময়দানে হাজির হয়ে গেছে, এমন ব্যক্তি মুফসিল কি? এর চেয়ে দরিদ্র আর কেউ নাই। কেন দরিদ্র হলো? সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তার তো অভাব নেই কোনো কিছু, সে দরিদ্র হলো কেন? না, এই মানুষে কুকথা বলার কারণে, কুধারণা করার কারণে, মানুষকে ঠকানোর কারণে তার ঘাট থেকে যেহেতু তার সম্পদ নাই, যেহেতু কিয়ামতের ময়দানে দিরহাম ব্যবহার হবে না, টাকা পয়সার ব্যবহার হবে না, তার ঘাট থেকে আমলনামাগুলো ওই তাদেরকে আস্তে আস্তে দেওয়া হবে। এমন অবস্থা হয়ে যাবে, এক সময় দরকার যে তাদের ঘাট থেকে, তার ঘাট থেকে সম্পদের তার যে সোয়াবগুলো ছিল মানুষকে দেওয়ার কারণে আজ তার সোয়াব নাই। সোয়াব না থাকার কারণে এমনকি কিছু কিছু মানুষের গুনাহ তার ঘাড়ে দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এইরকম সম্পদ থেকে